আপনারা কি করেছেন? ডক্টর ইউনূস সাহেব, আপনি জবাব দিবেন। এই হত্যাকাণ্ডের সাথে সেনাপ্রধানের যোগ সাধন আছে বলে আমি বিশ্বাস করি। কোনো অবস্থাতে আপনার এই আচরণ মেনে নিতে পারছি না। শহীদ মিনারে রেখে নাকে শুয়ে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার গোয়েন্দা রিপোর্ট আপনার কাছে যায় না। 8 মাস আপনারা কি করেছেন? 8 মাস আপনারা দায়িত্ব কেন নিয়েছেন? আজ আপনারা 8 মাস পরও কেন সেই 9 সালের আমাদের জাতির সূর্য সন্তানকে হত্যার মধ্য দিয়ে সেই হত্যার দায় চাপিয়ে দেওয়া হয়েছে নিরীহ নিরপরাধ বিডিআর সৈনিকদের উপরে? ডক্টর ইউনূস সাহেব, আপনি জবাব দিবেন। আপনি এখনো 8 মাসে সেই 9 সালের বিডিআর হত্যাকাণ্ডের জাতির সামনে সুস্পষ্ট দৃশ্যমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই। সেনাপ্রধান 9 সালে ঘটনাস্থলে ছিল। দেশের মানুষ সেদিনের যারা উপস্থিত ছিল সবার সামনে উপস্থিত। এটা একটা নাটকীয় হত্যাকাণ্ড ছিল। আমি আজকে স্পষ্টভাবে বলছি, এই হত্যাকাণ্ডের সাথে সেনাপ্রধানের যোগ সাধন আছে বলে আমি বিশ্বাস করি। এমন স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে, যে স্বাধীন তদন্ত কমিশন সেনাপ্রধানের এগেইনস্টে, সেনাপ্রধানের বিরুদ্ধে পূর্ণ স্বাধীন তদন্ত করার ক্ষমতা রাখে। কালকে দেখেছেন আমাদের বিডিআরদের উপর কালকে নৃশংসভাবে কিভাবে হামলা করা হয়েছে। আমরা শেখ হাসিনার সেই পুলিশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশে পুলিশের এই আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। যিনি আমাদের উপর এই আচরণ করেছেন, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি আমাদের একজন মুক্তিযোদ্ধার গায়ে থাপ্পড় মারেছেন, পাচায় লাথি মেরেছেন। এই যদি হয় আপনার পারিবারিক শিক্ষা, তাহলে ধিক্কার জানাই আপনার এই শিক্ষাকে। আপনি যদি বুঝে থাকেন আপনি ভুল করেছেন, আপনি অনুতপ্ত, তাহলে সংশ্লিষ্ট যে মুক্তিযোদ্ধার কাছে ব্যক্তিগতভাবে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আমরা বিডিআররা একটা সুযোগ দিলাম। আপনার কোনো অবস্থাতে আপনার এই আচরণ মেনে নিতে পারছি না। আমাদের সংগঠন, আমাদের বিডিআর কল্যাণ পরিষদ প্রত্যাখ্যান করেছে। বিচার দাবি করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছে। আমি আরো অনুরোধ করছি, আমরা যারা আজ 3-4 দিন ধরে আমরা শহীদ মিনারে রেখে নাকে শুয়ে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার গোয়েন্দা রিপোর্ট আপনার কাছে যায় না। কেন আমরা আজ 8 মাস ধরে আমাদের দাবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি? কেন আপনি আমাদের গভর্নমেন্ট হয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আপনাকে বসিয়েছিলাম। সেই রাষ্ট্রকে সেই বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য আপনি একটা প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনার গোয়েন্দা রিপোর্ট আপনার কাছে পৌঁছায় না।